হঠাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সেনা প্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে বাবার ছবিটার দিকে তাকিয়েছিলেন। বাবাহারা বেদনা এই বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাবা এবং মা হারা। শৈশব বেলায় বাবাকে মেরে ফেলানো হয়েছে। তিনি বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন। তিনি তার বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের কিছু নিম গাছের চারা বহন করে সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায়, অর্থাৎ আরাফার ময়দানে বর্তমান হাজিরা যেখানে অবস্থান করে সেই জায়গায় কিছু নিম গাছের চারা নিজের হাতে লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি একটা প্রশংসনীয় কাজ করেছেন। বাংলাদেশের কিছু একটা স্মৃতি পৃথিবীর সবথেকে দামি জায়গা আরাফার ময়দানে তিনি রেখে দিয়েছেন। তিনি এই বাংলার জমিনের অসংখ্য তিনি ভালো কাজ করেছেন। তার সন্তান বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বর্তমান কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের কিছু সাবেক সেনা প্রধানদের ছবি দেখে হঠাৎ করে তার বাবার ছবিটা ওই সাবেক সেনা প্রধানের মধ্যে তার বাবাও ছিল। দীর্ঘ সময় বাবাকে দেখার পরে বাবার চেহারাটার দিকে তাকিয়েছিলেন। বাবা তো পৃথিবীর সন্তানের কাছে বড় আপন। এই পৃথিবীতে কারো ঋণ পরিশোধ করা যাবে না, তার মধ্যে একটা হলো বাবা মা। আমাদের প্রত্যেকের বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করে, আমাদেরকে মানুষ করার জন্য স্বপ্ন দেখে, আমাদেরকে আলেম বানানোর জন্য স্বপ্ন দেখে, আমাদের ডাক্তার বানানোর জন্য স্বপ্ন দেখে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, নিজে না পড়ে আমাদেরকে পড়ায়। নিঃস্বার্থ ভালোবাসা যার মধ্যে, তিনি হলেন এই সমাজের কিছু বাবা। আমরা তো বাবাদেরকে অনেক সময় ভুলেই যাই, আমরা তো অনেক সময় বাবাদের কথা আমরা ভুলেই যাই। এই পৃথিবীতে কাদের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না, তিনি হচ্ছেন আমাদের বাবা। প্রিয় বন্ধুরা আমার, যাদের এই পৃথিবীতে মা বাবা নেই তারা বোঝে যে আমার কত বড় একটা দামি সম্পদ আল্লাহ তাআলা বিদায় করে নিয়েছেন। হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায় যে কোন সন্তান যদি তার বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি তার বাবা মার চেহারার দিকে একটা নেক নজর দেয়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা মকবুলিয়াত, একটা হজের সমতুল্য সওয়াব তার আমল নামায় দান করে। পৃথিবীতে বাবা মার থেকে দামি সম্পদ আল্লাহ তাআলা এই জমিনে আর কোনোটাই হতে পারে না। এই বাবা মাকে আমরা মূল্যায়ন করি না অনেকেই, সম্মান দেই না অনেকেই। আমরা অনেকেই বড় হবার পরে বাবা মাকে ভুলে যাই। মনে রাখবেন, যারা বাবা মার দোয়া পাবে আল্লাহ তাআলা তার স্তরকে অনেক উপরে নিয়ে যাবে। আর যারা বাবা মার বদদোয়া নিবে তাদের বেজ্জতি দুনিয়াতে সবথেকে নিম্ন স্তরে চলে যাবে। বাবা মার বদদোয়া নিবেন না বাবা, বাবা মার দোয়া নিবেন। বাবা মার দোয়া হচ্ছেন এক একটা করে তেনহেনের গুলির মতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তেনহেনের গুলি মিস হতে পারে, তার মানুষের স্পিরিটের দৌড় মিস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার বাবা মার দোয়া কোনোদিন মিস করায় না। বাবা মার দোয়ার বরকতে সন্তানদেরকে আল্লাহ তাআলা বড় মাকাম দান করেন। বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ প্রত্যেকটা জান্নাতীদের জন্য আল্লাহ তুমি একটা জান্নাতের বন্ধু দিবা, আমি মূসা নবীর জন্যও একটা জান্নাতের বন্ধু জান্নাতে থাকবে। আল্লাহ বললেন হ্যাঁ। আল্লাহ তাআলার নবী মূসা কালিমুল্লাহ বললেন, ওগো আল্লাহ, জান্নাতের বন্ধুটা আমার কেমন হবে, কোথায় আছে, চেহারা কেমন, বংশ কেমন, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, জান্নাতের গিফট, জান্নাতের পুরস্কার দুনিয়াতে দেখা ঠিক না, আর দুনিয়াতে দেখে মজাও লাগবে না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ একজন জেদি আকৃতি নবী, তো
একটা জেদ বেশি খাটাইতেন। তিনি বলতেন, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ বললেন, তুমি যদি তোমার জান্নাতি বন্ধু দেখবা তাহলে অমুক বাজারে যাও। ওই এখনো সেই লোকটা গরুর গোশত বিক্রি করতেছে, তার মানে তিনি কাসাই, তিনি একজন ব্যবসায়ী। হালাল ব্যবসায়ীরা নবীর পাশে জান্নাতে থাকবে। হালাল ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী, যারা হালাল হারাম উপার্জন করে না, যারা হালাল ব্যবসা করে, তাদেরকে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তারা আমি নবীর পাশে জান্নাতে থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন তিনি ওই সন্ধানে তার বন্ধুটাকে দেখার জন্য। যে দূর থেকে দেখতেছে যে তিনি গরুর গোশত বিক্রি করতেছেন, গোশত তিনি কাসাই, তো বিক্রি করতে করতে কিছু গোশতের ভালো অংশ কেটে কেটে একটা ব্যাগের থলির মধ্যে রাখলেন। গোশত বিক্রি করা শেষ করে ওই ব্যাগটা নিয়ে বাড়িতে গেলেন। আবার হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তার পিছে পিছে ধাওয়া নিলেন। নিয়ে যাইয়া দেখে ওই কাসাই বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করলেন। রান্না করে রান্নার খাবারটা তার মা দুঃখিনীকে নিয়ে তার মায়ের মুখের মধ্যে খাবারগুলো তুলে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম ততক্ষণ দূর থেকে দৃশ্যটা দেখতেছে যে আল্লাহ তাআলা এই কাসাইকে আমি নবীর জন্য কেন বন্ধুত্ব করলো, জান্নাতের ভিতরে তার সাথে আমার কেন বন্ধু বানাইলো। আল্লাহ তাআলা নবী দেখতেছে, এগুলো দেখতেছে। যাইয়া দেখলেন তার বৃদ্ধা মাকে উপর থেকে নামালেন। নামার পরে যত্ন সহকারে তাকে নিজের হাত দিয়ে খাওয়ালেন। যেই মা আমাদেরকে একদিন নিজের হাতে খাওয়াইছে, ও সন্তানেরা কয়দিন তোমরা এটা কাজ করেছো, নিজের হাত দিয়ে মাকে খাওয়াই দিয়েছো। আজকে এই আলোচনাটা শোনার পরে যারা আমার আলোচনাটা শুনতেছেন, তারা আজকে কোন বাজার থেকে ভালো খাবার নিয়ে, মা কোন জিনিসটা প্রিয় খাবার তোমার, এই প্রিয় খাবারটা এনে তুমি নিজের হাতে তোমার মাকে খাওয়াই দিও তো বন্ধু, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। তোমার মা তো তোমাকে একটা দিন খাওয়াই দিয়েছিল। তুমি যখন পেশাব পায়খানা করছিলে তোমার মা পরিষ্কার করে দিয়েছিল। তুমি তোমার মায়ের শাড়িটা কয়দিন তুমি কাচিয়ে দিয়েছো? তুমি তোমার মায়ের পায়জামাটা কয়দিন ধুয়ে দিয়েছো? তুমি তোমার মায়ের পায়ের জুতাটা কয়দিন তোমার নিজের শরীরের কাপড় দিয়ে মুছে দিয়েছো দোস্ত? জান্নাত কি তুমি এমনি পাবা? জান্নাত কি তুমি কেলি এমনি পাবা? জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে দোস্ত, তোমার কদমে হাত দেই দোস্ত। পৃথিবীতে যদি তুমি সফল হতে চাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, বদদোয়া নিও না। যারা বদদোয়া নিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দোয়া নিয়েছেন তারা পৃথিবীর সবথেকে সম্মানিত হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম দূর থেকে দেখতেছেন কাসাই করে কি। কাসাই তার মাকে যত্ন করে খাওয়াইয়া দিলেন। তার মাকে যত্ন করে খাওয়াইয়া মুছে দিয়ে আবার যত্ন করে সুন্দর করে রেখে দিলেন। কাসাই চলে গেলেন গোসলখানায় নিজের কাজ নিয়ে। আর অমনি দেখতেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তার মা আকাশের দিকে তাকাইয়া দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? তার মা দোয়া করতেছেন, আল্লাহ জামানার পয়গম্বর, নাম তার মূসা কালিমুল্লাহ, দেখি নাই শুনেছি তার নাম। আল্লাহ তুমি আমার হায়াতের জিন্দেগিতে আমার মনের তামান্নাটা একবার কবুল করে নিও, যেন আমি সচক্ষে যেন মূসাকে একবার দেখতে পারি। আর মূসাকে দেখার পরে আমি যেন বলতে পারি যে মূসা তুমি তো জামানার পয়গম্বর, তুমি তো নবী, তো আমার সন্তানটা একটা গরু গোশত কাটা কাসাই, তো তুমি জান্নাতের মধ্যে গেলে আমার সন্তানটাকে তোমার জান্নাতের বন্ধু বানাই নিও। কাকে বলছেন? মাকে। আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন তার মা। মায়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আর থাকতে পারে নাই, জান্নাতের বন্ধুর মায়ের সাথে যাইয়া দেখা দিয়ে সালাম দিয়েছে, মা একটু আগে যেই ছেলেটা তোমার এমন যত্ন করলো, এমন সুন্দরভাবে খাওয়াই দিল, ছেলেটাকে বলে আমার সন্তান।
বুড়ি ডাক দিয়ে বলে, বাবা তোমার পরিচয় কে? বলে, আমার পরিচয় হচ্ছে আমি জামানার নবী, নাম হচ্ছেন হযরতে মূসা। বুড়ি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে, বাবা আমার মনের দীর্ঘদিনের তামান্না যেন তোমার সাথে, আপনার সাথে যেন আমি দেখা করতে পারি, দেখা করে দুটি কথা বলতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দ্বিতীয় কথাটা বাবা, আমার সন্তান কাসাই, আমি মাকে অনেক যত্ন করে আমি প্রতি রাত আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানটার মৃত্যুর পরে আমার সন্তানটার জান্নাতের বন্ধু জামানার পয়গাম্বর মূসার সাথে বানিয়ে দিও। বাবা মূসা কালিমুল্লাহ, যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সন্তানটাকে তোমার জান্নাতের বন্ধু বানাই নিও। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আদায় করে শুকর করে বললেন, আল্লাহ পৃথিবীতে মা বাবা যাদের আছে কত বড় দামি নিয়ামত, মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনি এই জামানার পয়গাম্বর মূসা নবীর সাথে একটা সাধারণ ব্যবসায়ী কাসাইকে আমার জান্নাতের বন্ধু বানাই নিলেন।